জলিলুল কদর নবী ছিল হযরত মুসা কালিমুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা এলাকা থেকে বাহির হয়ে যাও, দূর মরুর প্রান্তরে চলে যাও, সেখানে দেখবা আমার একটা বান্দা মরিয়া গেছে, তারে তুমি বনি ইসরাইলের মধ্যে নিয়ে আয়া তার জানাজা করবা, তার কাফন দাফনের ব্যবস্থা করবা। হযরত মুসা কালিমুল্লাহ মরুভূমির মধ্যে যায় সেই ব্যক্তির লাশ নয়া এলাকায় আসছে। আল্লাহ বলে, মুসা জানাজার সময় ঘোষণা দিবা, আমার এই বান্দার জানাজার নামাজে যে পড়বে আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। হযরত মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের মধ্যে যখন এই ঘোষণা দিছে, সব মানুষ এসে বসে, কারণ একটা জানাজা পড়ার কারণে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিবে। এবার বনি ইসরাইল বলে, মুসা যে ব্যক্তির জানাজা পড়ার কারণে আল্লাহ আমাদের পিছনের সব গুনাহ মাফ করবে, আমরা সেই ব্যক্তিকে একটু দেখব। এবার হযরত মুসা আলাইহিস সালাম কাপড়ের মুখ খুলে দিছে, খোলার পর এলাকার মানুষ দেখে তো সেই যুবক যাকে বিগত 1 বছর আগে গুনাহের কারণে এই বনি ইসরাইল থেকে অমাঞ্ছিত ঘোষণা করে তারা দেওয়া হয়েছে। তার গুনাহ ছিল জিনা করতো, মদ খাইতো, এর কারণে বনি ইসরাইলের লোক তাকে অমাঞ্ছিত ঘোষণা কইরা এলাকা থেকে তারা দিছে। এবার বনি ইসরাইল লোক বলে, ও মুসা, যারে গুনাহের কারণে এলাকা থেকে আমরা তাড়া দিলাম, আল্লাহ তার ওসিলা আমাদের গুনাহ মাফের, তারে আমাদের গুনাহ মাফের ওসিলা কেন বানাইল? এবার আল্লাহ তাআলা বলে, ও মুসা, তারা যখন তোমরা এলাকা থেকে তারা সে কোথায় যাবে? সে কিছু বকরি লয়া মরু প্রান্তরে চলে গেছে, সারাদিন বকরি, সন্ধ্যাবেলা কিছু বকরির দুধ দহন কইরা খাইতো আর দোয়া করতো, আল্লাহ আমার গুনাহের কারণে আমার নিজ গোত্রের লোক আমার এই এলাকা থেকে তারা দিছে, আল্লাহ আমার তো যাওয়ার জায়গা নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি তওবা করতেছি, তুমি তোমার বান্দার খাতা থেকে নামটা কাইটা দিও না। সে প্রত্যেক দিন এরকম দোয়া করতো। কিছুদিন পর অসুস্থ হয়ে যায়, এমন সময় ডানে তাকায়, ডানে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, একটা ধূপ পানি দেবার মতো কেউ নাই। এমন সময় আমার বান্দা বলে, আল্লাহ আমি না তওবা করছিলাম, আল্লাহ আজকে যদি আমার আপনজন থাকতো, আমারে সেবা যত্ন করতো, আমারে পানি দিত, আজকে আমারে ধূপ পানি দেবার মতো কেউ নাই। ওগো আল্লাহ, আমি না তওবা করছিলাম, তুমি আমারে মাফ করে দাও। ওরে মুসা, সেই সময় যদি আমার বান্দা তার নাম না ধইরা পুরা বনি ইসরাইলের নাম ধইরা দোয়া করতো, বলে মুহূর্তটা এরকম ছিল, আমি পুরা বনি ইসরাইলে মাফ করে দিতাম। কিন্তু আমার বান্দা পুরা ইসরাইলে বনি ইসরাইলের নাম ধইরা দোয়া করে নাই, শুধু তার নাম ধইরা দোয়া করছে। আমি আল্লাহ পছন্দ কইরা তার জানাজার নামাজ যে যে পড়বে, আমি আল্লাহ তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কারণ
সে তওবা করছিল। নবীজি বলেন তাইবু মিনাজ যামবি কাল্লা যামবালাহু, যে ব্যক্তি তার গুনাহ থেকে তওবা করে আল্লাহ তারে এমনভাবে মাফ করে সে যেন জিন্দেগিতে গুনাহই করে নাই। নবীজি বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা বিত-তাওয়াবিন, ওই প্রত্যেক বনি আদম অপরাধী, প্রত্যেক বনি আদম গুনাহগার, কিন্তু উত্তম সে যে গুনাহ করার পর তওবা করে।